নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো কুমড়ো পাতা ভর্তা বা বাটা। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। আজকে করে দেখাচ্ছি কুমড়ো পাতার ভর্তা। এই কুমড়ো পাতার ভর্তা করতে গেলে লাগবে কুমড়ো পাতা কচি কচি। বেশ কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি। এগুলো আমাদের গাছেরই, কচি দেখে নিয়েছি, সুন্দর সুন্দর দেখে। এখানে হবে 10-15টা মতো হবে। আর নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। আর যখন যা লাগবে রান্না করতে করতে বলে দিচ্ছি। এখন কুমড়ো পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। কুমড়ো পাতাগুলো সুন্দর করে আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নেব। কুমড়ো পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে হালকা কিছুটা জল দিয়ে নিলাম। এবার কুমড়ো পাতাগুলো দিয়ে দিচ্ছি। লাউ পাতা হলে হয়তো ভাপাতে হতো না, কিন্তু কুমড়ো পাতা একটু খসখসে এবং শক্ত থাকে, সেই জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। জল কম করেই দেব, কারণ যে জলটা দিয়েছি কুমড়ো পাতা বয়েলের পরে আর যেন জল না থাকে, ওভাবেই দিতে হবে। এবার একটু ঢেকে দেব। ঢাকাটা তুলে দেখছি। হ্যাঁ, কুমড়ো পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং জলও একদম শুকিয়ে গেছে। আর একটু রেখে নামিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার দিয়ে দেব কয়েকটা রসুন, সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। রসুনগুলো তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। নেড়ে চেড়ে কালো জিরেগুলো তুলে নেব। ভর্তা বা বাটার মধ্যে কালো জিরে একটু ভেজে দিলে খুব সুন্দর গন্ধ হয়, সেই জন্য, এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো, সেই জন্য একটু কালো জিরে দিলাম। নামিয়ে নিচ্ছি। লাউ পাতাগুলো বয়েল করে নিলাম। আর এদিকে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন শিলনোড়াতে কুমড়ো পাতাটা বেটে নেব। মিক্সিতেও করা যায়, তবে আমি শিলনোড়াতে করছি। কুমড়ো পাতাগুলো ভালো করে বয়েল করে জল শুকিয়ে তুলে নিয়েছি। আর এদিকে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে এবং শুকনো লঙ্কা এগুলোকে তেলের মধ্যে কিছুটা ভেজে নিয়েছি। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন কুমড়ো পাতাটা বেটে নেব। আমি কুমড়ো পাতাটা শিলনোড়াতেই বাটবো, আপনারা ইচ্ছে হলে মিক্সিতে
বাটতে পারেন। আমি শিলনোড়াতে বাটছি আজকে। প্রথম শিলনোড়াতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে নেব। একটা শুকনো লঙ্কা গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি। এগুলো আগে বেটে কিছুটা কমিয়ে নিচ্ছি। এবার কুমড়ো পাতাগুলো দিয়ে বেটে নেব অল্প অল্প করে। শুকনো লঙ্কা, রসুনটাও বেটে নিলাম, কুমড়ো পাতাগুলো পরপর বেটে নিচ্ছি। সবগুলো নিয়ে নিলাম, সবগুলো মিহি করে বেটে নিলাম। এবার তুলে নিচ্ছি। সবগুলো সুন্দর করে তুলে নিলাম। কড়াইতে তেল দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আপনারা যদি নিরামিষ খেতে ইচ্ছে হয় তাহলে আপনারা রসুন পেঁয়াজটা দেবেন না, শুধু কালো জিরে দেবেন, এটাও ভালো। পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরে। ভালোভাবে সব কিছু নেড়ে দেবেন। ঝালটা আপনাদের যে যেরকম ঝাল খাবেন ওরকম, বাটা ভর্তা এসব একটু ঝালই ভালো লাগে, তবুও আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকমভাবেই দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে নেওয়া কুমড়ো পাতাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে জলটা শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালোভাবে শুকিয়ে পরিবেশন করে দেখাবো। কুমড়ো পাতাটা সুন্দর করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আমার কুমড়ো পাতা ভর্তাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দেখালাম, দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও করে খাবেন গরম ভাতের সঙ্গে, দেখবেন খুবই ভালো লাগে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।